প্রথমেই আমরা খামার সেক্টরে যে ভুলগুলো করে থাকি সেটা হলো যে আমরা একটা খামার করার সময় পর্যাপ্ত পরিমাণ আমাদের আর্থিক হিসেব কিতাব না করেই খামার দিয়ে বসে থাকি। আর্থিক হিসেব কিতাবটা কি? যেমন ধরেন আমরা একটা খামার দিব, দেওয়ার সময় আমাদের বাজেট ধরেন যে আমাদের কাছে আছে ৫,০০,০০০ বা ৭,০০,০০০ টাকা, আমরা একটা খামার দিব। আমরা অনেকে আছি ৪,০০,০০০ টাকা দিয়ে একটা শেড উঠায় বসে থাকি। পরবর্তীতে শেড উঠানোর পর আমাদের কাছে যদি ৭,০০,০০০ টাকা থাকে, ৪,০০,০০০ টাকা দিয়ে শেড উঠাই। সেই শেডে গরু রাখার ব্যবস্থা করি ২০ টা। পরবর্তীতে ৩,০০,০০০ টাকা দিয়ে আমরা গরু কিনি ৩ থেকে ৪ টা। ১৬ টা গরুর জায়গা পড়ে থাকে। অর্থাৎ ২০ টা গরুর খামার করে গরু ঢুকাই আমরা ৪ টা। এর পরবর্তীতে আবার গরুকে যখন খাওয়াইতে হয়, এই খাবারের খরচ আমরা কুড়াই দিতে না পেরে সেই ৪ টার মধ্যে আবার গরু বিক্রি করতে শুরু করি। তখন হয় কি ৪ টা থেকে হয়ে যায় ২ টা, একটা সময় সেই ২ টাতেও যখন লাভ করতে পারি না, হতাশাগ্রস্ত হয়ে শুধুমাত্র খামার শেডটা পড়ে থাকে। মানে ৭,০০,০০০ টাকা ইনভেস্ট নিয়ে নামলাম, কিছু টাকা লস করে ফেলে, আর পুরো টাকা তো শেডের পিছনেই পড়ে আছে। আর সামান্য যে টাকাটা থাকে সেটা দিয়ে না পারে লাভ করতে, না পারে খামার ছেড়ে দিতে। তখন হতাশাগ্রস্ত হয়ে তখন বলে খামারে লাভ নেই। কারণ যেহেতু তার পুঁজি ছিল ৭,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা দিয়ে খামার করছে, ৩,০০,০০০ টাকা আর আছে। এই ৩,০০,০০০ টাকা দিয়ে গরু কিনছে, আর খাবারের টাকা নেই, আবার গরু বিক্রি করে খাবার খাওয়াচ্ছে। তো ২ টা ৩ টা গরু থেকে আর প্রফিটে বা কয় টাকা হয়? তখন প্রফিট করতে পারে না। পরবর্তীতে চিন্তা করে এত টাকা দিয়ে খামার করলাম। এখন তো আমার খামারের পুঁজি ছিল ৭,০০,০০০, এখন পুঁজি দাঁড়ালো ২,০০,০০০। একটা কিন্তু শেড করে রাখছে। শেডের পিছনে তার ৪,০০,০০০ টাকা খরচ হয়েছে। কিন্তু সেই শেডটা তো তার কাজে লাগতেছে না। তখন সে চিন্তা করে ৭,০০,০০০ এর মধ্যে ২,০০,০০০ টাকা পুঁজি খুঁজে পাচ্ছি, ৫,০০,০০০ খুঁজে পাই না। মানে লস, লস, লস। এই জিনিসগুলা বিবেচনা না করার কারণে কিন্তু লসটা হয়। অথচ আপনার ৭,০০,০০০ টাকা পুঁজি আছে। আপনি গরু ৬ টা গরু পালন করার মতো ছোট্টখাট্ট একটা ৮০, ৯০, ১,০০,০০০ টাকার মধ্যে যদি একটা ঘরের ব্যবস্থা করেন, করে যদি আপনি এর মাঝে ৫,০০,০০০ টাকা দিয়ে গরু যদি কিনেন, ১,০০,০০০ টাকা যদি খাবারের জন্য রাখেন, এই ৭,০০,০০০ টাকা দিয়ে কিন্তু প্রফিট করা সম্ভব। ৫,০০,০০০ টাকা দিয়ে ৫ টা গরু কিনবেন, ১,০০,০০০ টাকা খাওয়ানোর জন্য রাখবেন ৩ মাসের জন্য। পাশাপাশি ১,০০,০০০ টাকা দিয়ে একটা ছোট্ট ঘর দিবেন। কোনরকম গরু পালন করবেন। পরে প্রফিট হলে এই প্ল্যানিংটা চেঞ্জ করতে পারেন। এগুলো না করার কারণে কিন্তু ১ম ভুলটার কারণে আমরা এই সেক্টরে লস করি।